বর্তমানে সারা দেশে বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ যাচ্ছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। আজকে আমরা একটু আপডেটগুলো জানিয়ে দিচ্ছি যে আসলে আগামীকাল বা এরপরে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা বন্ধ হবে কি না এই প্রসঙ্গে। কারণ অনেকেই এখনও এ ব্যাপারে নিয়ে কনফিউজ। যেমন আজকে যে ঘটনাটা ঘটেছে, হঠাৎ করে ৫ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কারণ ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪৩ পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে ৪২ ডিগ্রি হলেই সেটা তীব্র তাপপ্রবাহ হিসেবে বলা হয়। সেখানে ৪২-৪৩ যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ঢাকা, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, রাজশাহী, এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এখানে টাঙ্গাইলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত ছিল, কারণ টাঙ্গাইলেও তাপমাত্রা অনেক বেশি। বিভিন্ন জায়গায় তাপমাত্রা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে নতুন কি তারা চিন্তাভাবনা করছে সেটা নিয়ে একটু বলি। এবং আমরা কিন্তু জানি গতকালকে প্রায় ১৭ জন মানুষ মারা গিয়েছে হিটস্ট্রোকে, এবং যার মধ্যে শিক্ষকরাও ছিল। এবং এখানে তাপপ্রবাহে ২ জন শিক্ষক গতকালকে মারা গিয়েছে। এক জায়গায় প্রায় ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে শ্রেণীকক্ষে। কারণ স্বাভাবিক একটা শ্রেণীকক্ষে যদি ৩০-৪০ জন শিক্ষার্থী থাকে এবং কোনো কারণে যদি হঠাৎ করে কারেন্ট চলে গেল, যেমন আমাদের গতকালকে রাতে বাসা অনেকক্ষণ কারেন্ট ছিল না, ৩-৪ ঘন্টা ঘুমাতে পারিনি। এরকম ব্যাপারটা যে এক জায়গায় যদি ৫০ জন থাকে, সেইখানে তো তাপমাত্রা আরও বেশি থাকবে, তো অনেকেই অসুস্থ হয়ে যেতেই পারে গরমে। ঠিক আছে, আর তো কোনো কিছু, আর বাসায় তো এখানে স্কুলে তো ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নেই বা ঠান্ডার কোনো ব্যবস্থা নেই। তবে এখানে বলা হয়েছে যদি এসি থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসির ব্যবস্থা থাকে, সেখানে তাপমাত্রা তো অবশ্যই এসির মাধ্যমে কন্ট্রোল করা যায়, তো সেইখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এছাড়া সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে। এখন এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ওরকম এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তারা জানায়নি। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে, আবারও যদি দেখে যে আগামীকালকে তাপপ্রবাহটা একটু বাড়বে, যেমন আমরা যদি আগামীকালকে রিপোর্টটা দেখি, আমরা যদি এখান থেকে আগামীকালকের রিপোর্টটা দেখতে চাই আবহাওয়া অধিদপ্তরের, বা আমরা অনলাইন সোশ্যাল সাইট থেকে ডেইলি রিপোর্টটা যদি আমরা একটু দেখি, ডেইলি রিপোর্টে দেখা যাবে যে আগামীকালকের রিপোর্ট কিন্তু আজকে মানডেতে ৪৩, কালকে ৪৪, পরশু দিন পর্যন্ত ৪৩, কালকে ৪৪ হবে। এটা কিন্তু মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ঢাকায় টিকে থাকাটা। আমরা ঢাকা রিপোর্টে দেখছিলাম ৪৩-৪৪ হবে, এরপরে ৩৯, তারপরে ৪১, তারপর ৩৮, ৩৪ হবে আগামী শনি রবিবার। সো ওভারঅল এই সপ্তাহটায় তাপমাত্রা কিন্তু বাড়বে, এবং পরের সপ্তাহে গিয়ে বৃষ্টিপাত হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সিগন্যাল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু তাপমাত্রা বাড়ার যে বিষয় সেটা, এবং হচ্ছে এগুলো হচ্ছে বৃষ্টির পূর্বাভাস, এবং বৃষ্টি হবে। সো বৃষ্টি হলে কিন্তু তাপমাত্রা কমে যাবে। তো সামনের সপ্তাহে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং কমে যাবে বৃষ্টির কারণে। কিন্তু চলতি সপ্তাহে তাপমাত্রা কিন্তু সে শুক্রবার পর্যন্ত ৪১ পর্যন্ত থাকছে। তো এই জায়গায় এবং এটা কিন্তু আবহাওয়া অধিদপ্তরকেও বলেছে যে টানা বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। কারণ এখানে দেখা যায় চলতি সপ্তাহটা শুধুমাত্র এখানে তীব্র তাপপ্রবাহ থাকবে, তারপরে দেখা যায় যে বৃষ্টি হবে দেশ জুড়ে বিভিন্ন জায়গায়। তো এখন শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে আসলে দিন বাই দিন। তবে আমার মনে হয় যে আবহাওয়া অধিদপ্তর যেহেতু তারা এই ইনফরমেশনগুলো পাচ্ছে, সেক্ষেত্রে এখানে আবহাওয়া তো মানে এমন না যে বলা যায় না, এটা তো সব কিছু দেখা যায় যে বলা যাচ্ছে বা দেখা যাচ্ছে। একটু অ্যানালাইসিস করলে, আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বললে, সেরকম করে হলো আরও একটা সপ্তাহ বন্ধ দেওয়া উচিত বলে মনে করছি, বা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা আপনার কমেন্টে জানাতে পারেন। আমার মনে হয় যে আরও একটা সপ্তাহ বন্ধ দেওয়া উচিত। তারপরে যেহেতু সামনের সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠিক হয়ে যাবে, ৩৪-৩৩-এ চলে আসবে, তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। এবং ওই যে শনিবার যে বন্ধ রাখার কথা ছিল সেটা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, শনিবার খুলে দেওয়া হয়েছিল এই কারণে যে তারা বলছে যেহেতু অলরেডি এক সপ্তাহ বেশি বন্ধ দেওয়া হয়েছে, তাই শনিবারটা ক্লাস করে সেটা পুষিয়ে দেওয়া হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে যদি আরও এক সপ্তাহ বাড়াই দেওয়া হোক ছুটি, এবং যদি দরকার হয় তারা শনিবার আরও বেশি শনিবার নিয়ে তারপর তারা সেই শিক্ষণ ঘাটতিটা পূরণ করুক। বাট তাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত এটা মনে হচ্ছে। তবে এখানে বলা যায় যে সব জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু ৪২ ডিগ্রি না, অনেক জায়গায় আরও কম আছে, যেমন সিলেটের ওদিকে অনেক কম আছে। সেই সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকুক। তবে যেসব জায়গায় ৪০-৪২ উপরে চলে যাচ্ছে, সেখানে যেন বন্ধ রাখার ঘোষণাটা আসে। এবং এটা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেছে বা শিক্ষামন্ত্রী বলেছে যে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিবে, অর্থাৎ
জেলা পর্যায় থেকে সিদ্ধান্ত নেবে যে জেলার তাপমাত্রা কত। জেলা তাপমাত্রা যদি 40 ডিগ্রির উপরে চলে যায় তখন, বা 42 ডিগ্রির উপরে গেলে তখন যেন সাথে সাথে বন্ধ করে দেওয়া হয় বা সেই সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়। আশা করা যাচ্ছে শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন, এবং যদি নতুন আপডেট আসে যে তারা বন্ধ করবে কি না আদৌ, সেই বিষয়গুলো আমরা জানার সাথে সাথে শিক্ষার্থীদের এবং অভিভাবকদেরকে এখানে ভিডিও করার মাধ্যমে জানিয়ে দিব। এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।